আটলান্টিক মহাদ্বীপে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড কিনতে চাওয়ার পর থেকেই দ্বীপটিকে নিয়ে নতুন আলোচনা শুরু হয়। এই দ্বীপটি বরফে আচ্ছাদিত এবং অন্ধকারাচ্ছন্ন। এই দ্বীপে কি অজানা জিনিস আছে যার কারণে ডোনাল্ড ট্রাম্প এটি কিনতে চাচ্ছে? এসব বিষয় আলোচনা করব আজকের এই ভিডিও। তাই দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে দিন যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও পান। উত্তর আটলান্টিক মহাসাগর ও আর্কটিক মহাসাগরের মাঝে অবস্থিত এটি একটি বিশাল দ্বীপ গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ডের ইনুইট আদিবাসীরা গ্রিনল্যান্ডকে ডাকে কালানিত নুনাত নামে। বরফে আচ্ছাদিত এই দ্বীপটি ডেনমার্কের অধীনে থাকা এই দ্বীপটি স্বায়ত্তশাসিত অঞ্চল। গ্রিনল্যান্ডকে পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। যদিও দ্বীপের সংজ্ঞা অনুযায়ী পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ হলো অস্ট্রেলিয়া, কিন্তু অস্ট্রেলিয়া এক মহাদেশ হিসেবে স্বীকৃত হওয়ায় পৃথিবীর বড় দ্বীপের স্থান নিয়েছে গ্রিনল্যান্ড। সাদা বরফে ঢাকা এই দ্বীপের নাম গ্রিনল্যান্ড হওয়ার পিছনে রয়েছে এক মজার ইতিহাস। 985 সালে নরওয়ের একটি হত্যা মামলার আসামি ভাইকিং নাবিক এরিক দ্য রেড আইসল্যান্ড থেকে নির্বাচিত হয়ে এই দ্বীপটিতে আশ্রয় নেয় এবং তার উদ্দেশ্য ছিল মানুষকে আকর্ষণ করে এই দ্বীপটিতে নিয়ে আসা। সে কারণে এরিক দ্য রেড খুব চতুরভাবে দ্বীপটির নাম রাখে গ্রিনল্যান্ড। তার ধারণা ছিল সবুজ উর্বর ভূমি মনে হলে মানুষ এখানে বসতি স্থাপনের জন্য আগ্রহী হবে। এই কৌশল কাজ করেছিল। গ্রিনল্যান্ড নাম শুনে কিছু ভাইকিং এখানে এসে বসতি স্থাপন করে, যদিও পরিবর্তিতে তারা কঠিন জলবায়ু খাদ্য সংকটের কারণে এখানে বেশি দিন থাকতে পারেনি। গ্রিনল্যান্ডের আয়তন 21,66,000 বর্গ কিলোমিটার। আয়তনে এই দ্বীপটি বাংলাদেশের চেয়ে প্রায় 15 গুণ বড়। তবে মজার ব্যাপার হলো গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীনে থাকলেও দ্বীপটি ডেনমার্কের মূল ভূখণ্ডের চেয়ে প্রায় 50 গুণ বড়। গ্রিনল্যান্ড যেহেতু একটি দ্বীপ তাই এর কোনো প্রতিবেশী দেশ নেই, তবে সবচেয়ে নিকটবর্তী হলো কানাডা। গ্রিনল্যান্ডের অবস্থান উত্তর মেরুর কাছাকাছি হওয়ায় এখানে সূর্যের দেখা পাওয়া খুব সহজ নয়। প্রতিদিন মাত্র 3 ঘন্টার সামান্য একটু কম বা বেশি সময় গ্রিনল্যান্ড দিন থাকে। তবে গ্রীষ্মকালের টানা 2-3 মাস নিরবিচ্ছিন্ন দিনের আলো থাকে। এখানকার শীতকাল বা শৈত্য প্রবাহকাল খুব দীর্ঘ সময়ের হয়ে থাকে। শীতকালে গোটা গ্রিনল্যান্ড জুড়ে সবসময় প্রচণ্ড ঠান্ডা ও অন্ধকার এক পরিবেশ বিরাজমান হয়ে থাকে। গ্রীষ্মকালে গ্রিনল্যান্ডের তাপমাত্রা 13.14 ডিগ্রি সেলসিয়াস এ পৌঁছায় এবং শীতকালে এখানকার স্বাভাবিক তাপমাত্রা হলে -10 ডিগ্রি সেলসিয়াস। তবে শীতের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা -50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যায়। গ্রিনল্যান্ডের প্রায় 80% এলাকা স্থায়ী বরফের চাদরে ঢাকা রয়েছে এবং কোনো জায়গায় এই বরফের পুরুত্ব 3 কিলোমিটার এরও বেশি। গ্রিনল্যান্ডে জমে থাকা এরকম সমগ্র এ বরফ পৃথিবীর 6.7% মিঠা পানি দ্বারা পরিবেশিত। গ্রিনল্যান্ডের এই সমস্ত বরফ যদি গলে যায় তাহলে পৃথিবীর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা হবে 23 ফুট বৃদ্ধি পাবে। আমাদের পৃথিবীর সামগ্রিক তাপমাত্রা মাত্র 2 থেকে 3 ডিগ্রি বাড়লেই গ্রিনল্যান্ডের সমস্ত বরফ গলে যাবে। ক্রমবর্ধমানে বিশ্ব উষ্ণায়নের কারণে গ্রিনল্যান্ডের অনবরত গলেই চলেছে। গ্রিনল্যান্ডের সবচেয়ে বড় শহর নুক, এটি গ্রিনল্যান্ডের রাজধানী। 2017 সালে হিসাব অনুযায়ী নুক শহরের জনসংখ্যা মাত্র 17,036 জন। বিশাল দ্বীপের এই ছোট্ট নগরীকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ছোট রাজধানী। অতিরিক্ত শীতের কারণে গ্রিনল্যান্ডের বেশিরভাগ কৃষি কাজ করা হয় গ্রিনহাউস পদ্ধতিতে। শাকসবজি উৎপাদন এবং মাছ চাষই হলো গ্রিনল্যান্ডের প্রধান কৃষি। তবে অন্য দেশ থেকে আমদানি করা খাদ্যপণ্যের মাধ্যমে মূলত এই অঞ্চলের মানুষের খাবারের চাহিদা পূরণ করা হয়। অত্যন্ত ঠান্ডা আবহাওয়ার কারণে এত বড় দ্বীপে মানব বসতি খুবই কম। বাংলাদেশের চেয়ে আয়তনে 15 গুণ বড় হলেও গ্রিনল্যান্ডের জনসংখ্যা বাংলাদেশের তুলনায় 3000 ভাগের 1 ভাগ মাত্র। সমগ্র গ্রিনল্যান্ড জুড়ে মাত্র 57,000-এরও কম মানুষ বসবাস করে।
গ্রিনল্যান্ডের বসবাসকারীদের 88% ইনুইট জাতিগোষ্ঠীর সদস্য। গবেষণা বলছে ইনুইটরা গ্রিনল্যান্ড সর্বপ্রথম প্রবেশ করেছিল খ্রিস্টপূর্ব 2500 সালে, আরো বেশি আগে। এটির নাম গ্রিনল্যান্ড হলেও এখানে গ্রিন বা সবুজ রং খুব কম। চারিদিকে মিঠা পানির সাদা বরফ। আজকের জন্য এতটুকুই। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে।